স্টাইপেন্ড দিতে হবে আমরা স্টুডেন্টের স্টাইপেন্ড দিতে হবে অফিসের বেআইনি কাজ বন্ধ করতে হবে স্টুডেন্টের স্টাইপেন্ড দিতে হবে আমরা এখানে কার্পেন্টার প্রশিক্ষণ দেওয়া হইতেছে। এখানে আমরা গত ইলেকশনের 2 মাস আগে আমরা ট্রেনিং করানো হয়েছে, মার্চ মাসে হয়েছে। ট্রেনিংয়ের 1 সপ্তাহ পরে আমরা টাকা ভিক্ষা দেবো, হ্যাঁ, অ্যাকাউন্টে সবাই অ্যাকাউন্টের ইনকাম দেওয়া হয়েছে। এখন অবধি 3-4 মাস হয়ে গেছে, আমরা কোনো নাম নাই। এখন অবধি ট্রেনিংয়ের টাকাও ঢুকা হয়েছে না সার্টিফিকেট, না 15,000 টাকার কিট, কোনো ব্যাপার। ওই তারা ফোন করলে তারা ফোন তুলে না, তারা অন্য কোনো যোগাযোগ করতো, এইভাবে এতটুকু। আমরা দাঁড়াইছি যে স্টুডেন্টের স্টাইপেন্ড দেওয়া হয়েছে না, আজকে তারা ট্রেনিং করে গেছে কিন্তু তারা কোনো সার্টিফিকেটও পাইছে না, এরপরে আপনার স্টাইপেন্ডও পাইছে না। তো এর লিগে তারা অনেকদিন ধরে আমার কাছে ফোন করতেছে যে তারা স্টাইপেন্ডও পাইছে না, সার্টিফিকেটও পাইছে না। ওখানে যে আমরা চাই, আমরা হইল শিক্ষক, আমরা চাই যে তারা স্টাইপেন্ডও পাক, সার্টিফিকেটও পাক। এনে অফিসের মধ্যে অনেক ধরনের 2 নম্বরের কাজ হইতেছে। এই অফিসে যারা আছে, সিনিয়র আছে, যারা অফিসটা চালাইতেছে, তারাও 2 নম্বরের কাজই করতেছে। এর মধ্যে তারা কষ্ট দিতেছে। এর মধ্যে আমরা নিজেরা বেতন থেকে নিজেরা পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে। এই অফিসে বলে টাকা না, যারা আছে ইনচার্জ আছে, কোঅর্ডিনেটর আছে, তারা অফিসে সেটা এরপরে করবো যে স্টুডেন্ট আইলে ফটো তুললে ছেড়ে দেবো, তারা কোনো ক্লাস করা নিও না ঠিক মতে। এইভাবে দিন চলতেছে। এরপরে লাস্টে দিয়ে তারা 2 নম্বরে বললো অফিসের মেশিন না, স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না। এই ব্যাপারে এর লিগে আমরা আজকে এই অফিসের মধ্যে তালাও ঝুলাই দিয়েছি। এর মধ্যে সব স্টুডেন্টের রেখে আইনে সেটা তালা ঝুলাই সেটা আমরা এখন ওই যারা ইনচার্জ আছে তার কাছে আমরা অনেকবার ফোন করা হয়েছে, ফোনও তুলে না। ফোন না তোলার কারণে আমরা অফিসে তালা দিয়ে দিচ্ছি। এখন যারা PM বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে, যে কার্পেন্টারের ট্রেনিং ছিল, অ্যাসেম্বল ট্রেনিং ছিল, তো ওদেরতে 7 দিন ট্রেনিং ছিল। ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে 700 টাকা করে, ওটাও ওরা পায়নি। প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কীভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি। যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম, ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন, তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে। তাছাড়া আমরা যে 7 দিন ট্রেনিং করেছি, পার বেসে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে 4,000 টাকা করে। তারপরে সুভাষিস এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছিল, ওর এগ্রিমেন্ট রাজদীপ ছাড়ে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে 4,000 টাকা করে পার বেস। শেষ হলে আমাদেরকে টাকা দেবে। আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে 3 জন ট্রেনার ছিলাম, একজন আমি, দুলালী দাস, একজন বিনয় দা, আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন। তো আমরা কেউই পাইনি। তখন আমাকে বলেছে যে আপনাকে 3,000 টাকা করে দেওয়া হবে, সুভাষিস স্যার বলেছিলেন, কিন্তু এইটাও দেওয়া হয়নি। তারপর আলম স্যার এসছে ও বাইরে থেকে, হেড অফিস থেকে, উনি বলেছে না আপনি তো 12টা বেস করেছেন 3,000 টাকা করে। এরকম যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশনেই যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে। আর ওদের তো গরিব, ওরা তো অনেক দূর থেকে এসছে, স্টাইফেন্ড না দেখ, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোথায় কীভাবে পাবে। এইটাও হচ্ছে না, আসলে ওদের সাথে রাব ব্যবহার করে। সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে, ট্রেনার ট্রেনিং 2 জন একত্রিত হয়ে আমরা আজকে হরতাল করেছি যে আমাদের সব কিছু না পেলে অফিসে তালা খোলা হবে।